আমারে মন যেতে চাই যেখানে প্রিয় নবী কাঁদে মদিনায়। সে হলো দ্বিতীয় প্রকার দাজ্জাল। আর তৃতীয় প্রকার দাজ্জাল রাসূল বলেছেন এক হাদিসে, লম্বা দীর্ঘ হাদিস, সহিহ মুসলিম শরীফের, আমি হাদিসটা বলে নাই। ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুন কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিথি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم। তৃতীয় প্রকার দাজ্জাল রাসূল বন্ধ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم إني فرضكم على الحوض من مر علي ومن شرب لم يظمأ أبدا لا يريدن علي أقوام أعرفهم ويعرفونني ثم يحالوا بيني وبينهم فأقول إنهم مني فيقال إنك لا تدري ما أحدثوا بعدك أو كما قال عليه الصلاة والسلام. হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়ের আমার, আমি খুব অল্প সময়ে দুইটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন মনোযোগ সহকারে দুইটি কথা শুনবেন এবং আমলের নিয়ত শুনবেন। আমি জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসা থেকে আগত আপনাদের এলাকায় জামিয়া মুর্শিদিয়া দারুল উলুম কদমতলী নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে দোয়া ও ইসলামী মহাসম্মেলন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব পীরে কামেল আল্লামা সাহেব আব্দুল কাদের সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আজকে যিনি প্রধান অতিথি হিসেবে শুভ আগমন করবেন খতিবে জামান আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার, 1 থেকে 20টি বহরে অংশগ্রহণকারী আল্লামা শাইখুল হাদিস নুরুল ইসলাম কলিপুরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমি শুধু একটি কারণে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি,
আল্লামা নুরুল ইসলাম ওলি সাহেব শুভ আগমন করিবেন। হুজুরকে দেখার জন্য এবং দোয়া নেওয়ার জন্য আমি আপনার সামনে আগমন করি। আমি হাদিসের উচ্চ কিতাব সহিহ বুখারী শরীফ যে কিতাব, সেই কিতাব আমি পড়েছি আল্লামা নুরুল ইসলাম ওলি সাহেবের কাছে। কোরআনের পরে শ্রেষ্ঠ কিতাব, হাদিসের সর্বোচ্চ কিতাব, সেই কিতাবের নাম সহিহ বুখারী শরীফ। আল্লামা নুরুল ইসলাম ওলি সাহেব কত বড় আলেম, ওনার কথা বললে শেষ হবে না। তবে সংক্ষেপে কিছু কথা বলবো। আল্লামা নুরুল ইসলাম ওলি সাহেব যেই দিকে বাতিল বন্ড বেদাতিরা মানুষদেরকে গুমরাহি দিকে নিয়ে যাচ্ছে, সেই দিকেই নুরুল ইসলাম ওলি কোরআন তাফসীর মাহফিল করে হক কথা বুঝে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বুঝে সকল মানুষদেরকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার কাজই হলো আল্লামা নুরুল ইসলাম ওলি সাহেব। তিনি ওনার জীবনে 1 থেকে 20টি বহসে অংশগ্রহণ করেছেন বন্ড বেদাতিদের সাথে। আল্লামা নুরুল ইসলাম ওলি সাহেব তিনি যত বহসে অংশগ্রহণ করেছেন, সমস্ত বহসে বিজয়ের মালা লাভ করেছেন। বন্ড বেদাতিরা পরাজয় হয়ে হেরে গিয়েছে। ওনার সাথে কোনো বহসই পারেনি। এমনকি সরকারি ভাবেও বহস হয়েছে নেত্রকোনা, 1 দিন 2 দিন নয়, 3 দিন বহস হওয়ার পরে সরকারি ভাবে ঘোষণা হয়েছে নুরুল ইসলাম ওলি সাহেব বিজয়, বন্ড বেদাতি পরাজয় হয়েছে। এমনকি 1 থেকে অনেক বহস হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া বহস হয়েছে, আমাদের এদিকে বহস হয়েছে, নেত্রকোনা, নরসিংদী, বাদুগর, অনেক জায়গাতে বহস হয়েছে। তবে উনি ছাত্র জীবন থেকে শুরু করে 1 থেকে 23 বছর পর্যন্ত তিনি শুধু লেখাপড়া জীবনে উনি ব্যয় করেন। 23 বছর থেকে উনি এই পর্যন্ত শুধু বাংলাদেশ নয়, ওর বিশ্বের মানুষকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়া যায় সেই পথ তিনি খুঁজে শুধু তাদের ক্ষেত্রে ওয়াজের মাহফিল করে থাকে। ওনার লক্ষ্য শুধু একটাই, কিভাবে গোটা পৃথিবীর মুসলিম জাতিকে সহিহ ব্যাখ্যা মতে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা মতে কুরআন হাদিস বুঝে মানুষকে জান্নাতে নেওয়া। তবে ওনার সাথে যত বস বন্ড বেদাতিরা করেছে, তারা অনেকে ইন্তেকাল করেছে, অনেকে কবরে শুয়ে আছে, অনেকে মুরব্বী অবস্থায় আছে। এখন কিছু নামধারী আলেম বের হয়েছে, ইউটিউব চ্যানেল আপনি খুললে দেখবেন ওলির সাথে বস করছি, জিত করছি, ওর ফিরে আসে নাই, সরমনায় বীর আসে নাই, জিত করছি, ইসলামে লেখা হয়েছে উলিফের বিরুদ্ধে মিথ্যা প্রচার, সরমনার বিরুদ্ধে মিথ্যা প্রচার, কওমি মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচার। এই নিয়ে ইউটিউবে তাদের কোনো খাম নাই। নবীর বিরুদ্ধে কথা বলে তাদের মাদের কোনো দেখি না, কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা তাদেরকে আমরা দেখি না, হজের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আমরা দেখি না। শুধু কওমি মানুষের বিরুদ্ধে, উলিফের বিরুদ্ধে, চরমনার বিরুদ্ধে, হক্কানি আলেমদের বিরুদ্ধে বসি সমালোচনা। তাদের সাথে বস করছি, তারা পারে নাই, কিতাবের ইবাদত করতে পারে নাই, যত নাহান্দা কথা আছে সব কথা অযথা কথা, যে কথা না বললে চলে, কোরআন মাহফিলে বসে বসে তাদের বদনাম করে। তাদের কামই একটা, রাত 12 পরে বসে বসে ওলির সাথে চ্যালেঞ্জ, আয়ো কিতাব রয়েছে বুখারী শরীফ, খালি মজুরি টাকাটাকি করে। অথচ জানে সে এলাকাতে ওলি সাহেব নাই, থাকলে নাই। আমি যদি এখন ডাকি বুখারী শরীফ বললে আপনার পারবেন না, এটা ধরতে পারবেন। এই অবস্থা বন্ড বেদাতিরা করে থাকে। এর মধ্যে যে সমস্ত বন্ড বেদাতিরা করে, একজন হচ্ছে টাকা, নাম জানি কি আমার স্মরণ নাই, তিনি ইউটিউব খুললেই ওলির বিরুদ্ধে কথা। আমি বলি, তোমাদের যদি বস করে এত শখ থাকে, তোমার উস্তাদ সমুদ্র লোকটা কেন বস করে পারলো না? তোমার বাবার সমুদ্র লোকটা কেন বস করে পারলো না? তোমার মুরব্বী সমুদ্র লোকটা কেন বস করে পারলো না ওলিফুরির সাথে? সেই জবাব আগে দাও, তারপরে আমরা ওলিফুরির ছাত্র, আমি সরাসরি ওলিফুরির ছাত্র, বুখারী শরীফ পড়েছি ওলিফুরির কাছে, আমরা তোমাদের সাথে বস করবো। আগে কেন পারছো না সেই জবাব আগে দিতে বলে আমরা বস করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন?
আপনার বস করতে প্রস্তুত, একবার দুইবার নয়। কেন আগে পারছো না সেই বিচার আগে দাও, তারপর আমরা তোমাদের সাথে বস করো। তাদের একটা অভ্যাস, বুখারী শরীফ অনেক কিতাব ইসিদিত করে, ওই কিতাব উল্লেখ আছে মিলাদ কিয়াম, এই কিতাব উল্লেখ আছে রসুলের তরি, এই কিতাব উল্লেখ আছে গায়ে জানে, যত যে কথা কোন আমলে আসে না, কোন প্রয়োজন নাই, মন গড়াতুল কিতাব। বলি সাহেব একটা নাম দিয়েছে মন গড়াতুল কিতাব। এটার মানে কোন কিতাব না, তাদের মন গড়া কত জায়গা, এটার নাম দিয়েছে মন গড়াতুল কিতাব। সেই কিতাব মন গড়া যা মনে চাই তাই তারা বলে। কোন কোরআনের সাথে মিল নাই, হাদিসের সাথে মিল নাই, ইজমার সাথে মিল নাই, কিয়াসের সাথে মিল নাই, কোন কিছুর সাথে মিল নাই। মন গড়াতুল কিতাব থেকে বানা মানুষদেরকে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, মানুষের ঈমান একেবারেই ধ্বংস করে যাচ্ছে। এদের নাম হচ্ছে বন্ড বেদাতি। এদের নাম বন্ড বেদাতি, আপনারা স্মরণ রাখুন। এদের নাম হচ্ছে বন্ড বেদাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে 3 প্রকার মানুষকে দাজ্জাল বলেছেন। দাজ্জাল শব্দের অর্থ অনেক হয়ে থাকে, তবে বর্তমান জমানার জন্য দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে ধোঁকাবাজ, প্রতারক, মৃত্যু, সত্য কথার সাথে মিথ্যা মিশ্রিত করে সমাজকে বোঝানো, এদেরকে বলা হয় দাজ্জাল। রাসূল দাজ্জাল বলেছেন 3 প্রকার মানুষকে। তৃতীয় নম্বর যে মানুষকে দাজ্জাল বলেছেন, এদের নাম হচ্ছে বন্ড বেদাতি। প্রথম নম্বর দাজ্জাল বলেছেন যারা খোদা হওয়ার দাবিদার করে। বলুন, খানা দাজ্জাল নামক একজন ব্যক্তি বের হবে, তিনি বলবে আমি খোদা। সে খোদা নয়, সে হচ্ছে মিথ্যাবাদী দাজ্জাল। দ্বিতীয় নম্বর দাজ্জাল হল যার নবী হওয়ার দাবিদার করে। গোলাম আহমদ কাদিয়ানী, সে শেষ নবী, মানে সে শেষ নবী নয়, সে খাতামুন নবীন। সে খাতামুন নবীন। রাসূল আল্লাহ কোরআনে বলেছে আমার নবী পরে কোন নবী আসবে না, রাসূল হাদিসে বলেছে আমার পরে কোন নবী আসবে না। সে শেষ নবী দাবি করে, সুতরাং সে হলো দ্বিতীয় প্রকার দাজ্জাল। আর তৃতীয় প্রকার দাজ্জাল রাসূল বলেছেন এক হাদিসে, লম্বা দীর্ঘ হাদিস, সহিহ মুসলিম শরীফের, আমি হাদিসটা বলে নাই। ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিথি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইয়াফতিনুনাকুম। তৃতীয় প্রকার দাজ্জাল রাসূল বন্ড বেদাতিকে বলেছেন। কেন? রাসূল বলেন আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা, শেষ জামানাতে এমন কতগুলি মিথ্যাবাদী দাজ্জাল নামক আলেম বের হবে, তারা সত্য কথার সাথে মিথ্যা কথা মিশ্রিত করে সমাজকে বোঝাবে। সমাজ তারা আলেমের কথাই শুনবে, কিন্তু সত্য মিথ্যা পার্থক্য বুঝবে না, কিন্তু তারা যা বলে তারা তাই মানবে। কয়েকটা উদাহরণ দিলে আপনার মনে হয় সহজে একটু বুঝবেন। বন্ড বেদাতি কাকে বলে এবং বেদাত কাকে বলে, বেদাত এর পরিণতি কি, বেদাত কোন প্রকার, একটু সংক্ষেপে পরিচয় দিয়ে নেই, আমার সময় খুবই কম। বিভিন্ন হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতিকে কুকুর বলেছেন। আল বিদআতু কিলাবি আহলিন নার, জাহান্নামের কুকুর বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান জমানার বন্ড বেদাতিকে। বেদাত বলতে ওই সমস্ত জিনিসকে বোঝায় যে সমস্ত জিনিস নবীর জামাতে ছিল না, বর্তমানে সওয়াবের নিয়তে করে, এটাকেই বেদাত বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন তারা খোদা হওয়ার দাবিদার করবে না, নবী হওয়ার দাবিদার করবে না। তৃতীয় প্রকার দাজ্জাল হলো তারা যেই কাজে সওয়াব নাই এই কাজে সওয়াব আছে বলে দাবি করবে, তারা হইছে বন্ড বেদাতি। যেরকম ভাবে শুনেন, একটা মিসাল দিই। আপনারা যারা এখানে আছেন, আপনাদের বয়স যারা 40 বছরের ঊর্ধ্বে, তারা বুঝতে পারবে। আপনারা কি কোন সময় দেখেছেন আপনাদের গ্রাম অঞ্চলে ঈদে মিলাদুন নবীর নামে মিছিল হচ্ছে? 40 বছর আগে ছিল, 30 বছর আগে ছিল। আপনারা কি দেখেছেন প্রতি মসজিদেই নামাজে 5 ওয়াক্ত
আগুনের পূর্বে দুরূদ শরীফ পড়তো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দেখেছেন? বর্তমানে আছে? আগুনের আগুনের পূর্বে দুরূদ শরীফ পড়া আগে ছিল, বর্তমানে যারা চালু করেছে মন রাসূল কিতাব থেকে, এটা কি কোরআন হাদিস মতে সহিহ না বেজাল? এই যে 2 নম্বর মিসাল, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীর নামে যে মিছিল করে, এটাও বেদাত। যারা আযানের পূর্বে দুরূদ শরীফ পড়ে, এটাও বেদাত। নবীর হাদিস ইসফার কোনের কোথাও এরকম সাবিত নাই। জশ্নে জুলুসের মিছিল সাহাবায়ে কেরাম করেনি, তাবিঈ করেনি, তাবিঈ করেনি, কোনো হাদিস কোনের রেওয়াত নাই। তারপর আরেকটা মিসাল শুনেন, বর্তমানে চালু হয়েছে জানাজার নামাজের পরে লাশ দাফনের আগে দোয়া। এই দোয়া নিয়ে আগে কোনো ফিতনা ছিল না, বর্তমানে কিছু নামদারি দাজ্জাল বের হয়েছে দোয়া নিয়ে ফেস করে। তার মন রাসূল কিতাব থেকে বলে কি ও দোয়া করলে সমস্যাটা কি? আরে ভাই দোয়া তো করবো অবশ্যই, একটা দলিল দেখা। নবীর জমাতে তো সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছে, তারপর তাবিঈন মরছে, তাবিঈন ইন্তেকাল করেছে, চার মাযহাবের 4 ইমাম ইন্তেকাল করেছে। এদের জমাত থেকে আসেন, আপনি দেখেন আছে কিনা কোনো সাবেত? পরিষ্কার শোনা রাখুন, ফতোয়ার কিতাবে উল্লেখ আছে জানাজার নামাজের পরে লাশ দাফন আগে দোয়া করা বিদআত। কোন দলিল নাই, দলিল ছাড়া বেদাত। দলিল লাগলে আমাকে নিয়ে যাবেন, পরিষ্কার উল্লেখ আছে বেদাত। এই সমস্ত মন রাসূল কিতাব থেকে যারা পড়ে এদেরকেই বন্ড বেদাতি বলে। এদের বিরুদ্ধে আল্লামা নুরুল ইসলাম মৌলভী সাহেব সারা জীবন কাটিয়েছে। বর্তমানে আহলে হাদিস লামাযাবি যত ফিতনা বের হচ্ছে সবার বিরুদ্ধে মৌলভী সাহেব জবাব দিচ্ছে, ঠিক কিনা বলে? আল্লামা নুরুল ইসলাম মৌলভী সাহেব এখন আছে, আমরা তো ওর 1000 ভাগ করলে 1 ভাগের ইলমের সমান আমরা হব না, কারণ উনি যত কিতাব মোতালা পড়েছে আমরা কোনো স্বপ্ন দেখি না। কত বড় আলেম, আল্লাহু আকবার। আমি বলে শেষ করতে পারবো না, আমার সবাই খুবই কম। তবে স্মরণ রাখুন, বন্ড বেদাতি কাদরিকে বলে 2-3টা মিসালও দিলাম। বন্ড বেদাতির কাছ থেকে আপনারা দূরে থাকবেন। রাসূল সহিহ মুসলিম শরীফের 16 নম্বর হাদিসে বলেন, লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইয়াহতিনুনাকুম, তোমরা বন্ড বেদাতির কাছ থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। যদি দূরে না থাকো তোমাদেরকে তারা গুমরাহি করে ফেলবে, আর যদি তাদের কাছ থেকে তোমরা দূরে না থাকো তোমাদেরকে ফিতনায় ফেলে দিবে। কেমন ভাবে? এর পক্ষে মিসাল শুনেন, আমার সময় খুবই কম। করে এর ফাঁকে ফাঁকে এমন কিছু কাজ করে শিরকের আওতায়। আল্লাহ একাইতে বলেন, আমি শিরিক কোনো মাফ করি না। আর যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নবীর সুপারিশ থেকে বঞ্চিত শিরিকের তো করব না। এর সাথে সাথে বেদাতের মিসাল দিয়ে বলেন, যে সমস্ত লোক বেদাত করে তাদের জীবনে তওবা করার নসিব নেই। কারণ সে বেদাত করে, সে বুঝে এটার মধ্যে সবের কাজ, তার তওবা করার কোনো পথ নাই, কারণ সে ভাবে এটা তো আমার লাগে সবের কাজ। যে ব্যক্তি বেদাত করে সে ব্যক্তি হাসরের ময়দানে নবীর সুপারিশ থেকে বঞ্চিত। রাসূল পরিষ্কার হাদিসে বলেন, আমি যে হাদিস পাঠ করেছি, রাসূল বলেন হাসরের ময়দানে একদল উম্মত আমার সামনে উপস্থিত হবে হাউজে কাউসারে পানি পান করার জন্য। সেই বুখারী শরীফের হাদিস, শ্রেষ্ঠ কিতাবের হাদিস, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, সম্বাদের হাদিস। এর সারমর্ম হলো একদল লোক রাসূলের দরবারে যাবে পানি পান করার জন্য, হাউজে কাউসারে পানি। তখন রাসূল বলবেন আমি তাদেরকে চিনি, তারাও আমাকে চিনে। এই অবস্থায় আল্লাহ আকাশ থেকে একটা পর্দা ফেলে দিবে, আড়াল করে দিবে। রাসূল বলবেন তারা তো আমার উম্মত, আমি তাদেরকে চিনি, তারাও আমাকে চিনে, আড়াল কেন হলো? তারা আইসে হাউজে কাউসারে পানি পান করতে, এখন সমস্যা কি? তখন রাসূলকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনি ইন্তেকালের পরে আপনার দ্বীন ধর্ম ইসলামের মধ্যে যা নাই তারা তা করতো, যা আছে তা বাইর করছে। মন রাসূল কিতাব থেকে যে জিনিসটা ছিল না তারা তা পালন করতো, সমাজে ফিতনা লাগাইতো। আপনি ইন্তেকালের পরে তারা তা বিশ্বাস করেছে এবং ফিতনা লাগাইছে। রাসূল বলবেন, সুকান জীবন গাইয়ার বা দূর হও আমার কাছ থেকে। বন্ড বেদাতকে হাসরের ময়দানে কোনো ছাড় দেওয়া হবে না, এবং তাদের অনেকগুলো কাজ হতে শিরকের আওতাভুক্ত। হুজুর এসে গেছে আমার সময়। আল্লামা শাইখ আবুল কালাম আজাদ সাহেব সোনারগাঁ হুজুর এসে গেছেন। তবে 1 মিনিট, বন্ড বেদাতিকে রাসূল হাসরের ময়দানে তাড়ায় দিবেন, কোনো সুপারিশ পাবেন না। শেষ পর্যন্ত তাদের পরিকল্পনা হবে জাহান্নাম।
শেষ পর্যন্ত হবে কি জাহান্নাম ছাড়া তাদের কোনো উপায় নাই। আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার তলে নবীর সুন্নাত সাহাবায়ে কেরামের জামাত মেনে চলবে, তাদেরকে রাসূল হাসরের ময়দানে নিজ হাতে হাউজে কাউসারে পানি পান করবে এবং জান্নাতে নিয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং আমরা যে কাজই করব মন রাতুল কিতাব থেকে করব না, নবীর সহিহ হাদিস কোরআন হাদিসে আছে কিনা হক্কানি আলেমদের কথা মতে জীবন যাপন করব এবং আমরা ভালো একজন আলেমকে পীর হিসাবে যারা মুরিদ হয়নি মুরিদ হব, তাদের কথা মতে সোহবত আমরা চলব, যাতে কোনো আমাদের আমল মতে কোনো রিয়া কোনো শিরিক কোনো কিছু না থাকে, একদম সলিড আমল যেন হয়। সলিড আমল করলে হাসরের মধ্যে না আমল কম করলো না যাদের জন্য ব্যবস্থা আছে। আর যদি আমল বেশি হয় শিরিকের আওতায় থাকে কোনো কাজ হবে না। আল্লাহ আমাদের সবাইকে হক বোঝার বেদাত ছাড়ার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।